রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতা ওয়া উগলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল বলেন, যখন তোমাদের জন্য রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ও উগলাকাতিল আবওয়াবিন নার, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ও সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়। তাহলে এই রমাদানে আমরা যেহেতু শয়তান শৃঙ্খলিত আছে, তাহলে এই রমাদানে আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব। এই রমাদানে দোয়া কবুলের মুহূর্ত, প্রত্যেকটা সময় দোয়া কবুল হয়, তাহলে আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল চমৎকারভাবে রাসূল বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া ইন্নাহু লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতু মুস্তাজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রমাদান মাসের দিনে এবং রাতে অনেক বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, অনেক বান্দার গুনাহ মাফ করে দেন প্রত্যেকটা দিনে এবং প্রত্যেকটা রাতে। ওয়া ইন্নাহু লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা দাওয়াতুন মুস্তাজাবা, আর নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের দুনিয়া দিনে এবং রাতে মুসলমানদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। তাহলে আপনার আমার আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব কিনা? আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ ক্ষমা চাইবো কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি চাইবো কিনা? কারণ আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বেশি পছন্দ করেন যেই বান্দা তার কাছে বেশি চায়। যে বাচ্চা মায়ের কাছে দুধের জন্য কান্নাকাটি করে, মা কি ওই বাচ্চাকে দুধ না দিয়ে যে কান্না করে না তাকে দুধ দিবে? তাহলে আল্লাহ তাআলার কাছে যেই বান্দা বেশি চায়, আল্লাহ ওই বান্দার প্রতি বেশি রাজি হয়, ওই বান্দার প্রতি বেশি খুশি হয়, আর ওই বান্দাকেই আল্লাহ তাআলা বেশি মাফ করে দেয়, ওই বান্দাকেই আল্লাহ তাআলা বেশি কবুল করে নেয়। তাহলে আমরা আল্লাহর কাছে এই মাহে রমাদানে বেশি বেশি দোয়া করব। সম্মানিত হাজরিন, রাসূল বলছেন, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারলো না, আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তির নাক দুলামলিন হোক, ওই ব্যক্তির জন্য ধ্বংস। রাসূল বলেন, রগিমা আনফু রাজুলুন আতা আলাইহি শাহরু রমাদান ফালাম ইউগফির লাহু, ওই ব্যক্তির নাক দুলামলিন হোক, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাদান পেল কিন্তু তার গুনাহগুলো মাফ করাতে পারলো না। তাহলে আমরা মাহে রমাদান পাওয়ার পরেও যদি গুনাহ ক্ষমা করাতে না পারি, আমাদের মতো ব্যর্থ, আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নেই। সম্মানিত হাজরিন, আসেন মাহে রমাদানে আমরা বেশি বেশি দান সদকা করব। আমরা বিশেষ করে এই মাহে রমাদানে আমরা যাকাত, যাদের আমাদের সম্পদ আছে, সম্পদের যথাযথ হিসাব করে যাকাত আমরা দিব। যাকাত যদি আমরা না দেই তাহলে কিন্তু আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং কিয়ামতের দিন ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা সেই আগুনে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়ে ওই সম্পদগুলো দিয়ে আমাদের কপালের মধ্যে ছ্যাঁক দিবে, ওই সম্পদগুলো দিয়ে আমাদের পিঠের মধ্যে, পার্শ্বদেশের মধ্যে ছ্যাঁক দিবে। তাহলে ওই জন্য আমরা আমাদের সম্পদগুলোকে যথাযথ হিসাব করে এই চন্দ্র মাসে মাহে রমাদানে আমরা যাকাত যথাযথভাবে দিব। আর যাকাত প্রদানের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন করে আমাদের সমাজের অবহেলিত, আমাদের সমাজের গরিব, আমাদের সমাজের দুস্থ যারা আছে তাদেরকেও আমরা তাদের হকগুলোকে যথাযথভাবে পৌঁছে দিয়ে আমরা আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকল পড়ে আমিন। তাহলে মাহে রমাদানের শেষ দশক আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই দশকেই আছে লাইলাতুল কদরের রাত। তাহলে এই দশকের লাইলাতুল কদরের রাত যেন আপনার আমার থেকে বঞ্চিত না হয়। আলহামদুলিল্লাহ, এই ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে আমি শুনেছি আজকে রাত থেকেই তারা কিয়ামুল লাইল করবে। তাহলে এই কিয়ামুল লাইল করা মানে আজকের রাত থেকে শুরু হবে, একদম ঈদের আগের রাত পর্যন্ত কিয়ামুল লাইল হবে। তাহলে এই কিয়ামুল লাইল যারা এই 10 দিন 11 দিন যারা কিয়ামুল লাইল করবে, ইনশাআল্লাহ তাদের কাছ থেকে লাইলাতুল কদর যেতে পারবে না, ছুটবে না। তাহলে আমরা অন্তত শেষ দশকে আল্লাহ রসুল
গামছা বেঁধে আল্লাহ রসুল কোমরকে ভালোভাবে বেঁধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইবাদত করতেন। আমরাও এই শেষ দশকে যথাযথভাবে ইবাদত বন্দেগী করার মাধ্যমে লাইলাতুল কদর যেন আমরা অর্জন করতে পারি। আর ওই লাইলাতুল কদর যদি অর্জিত হয়ে যায় আপনার আমার জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 83 বছর, প্রায় 83 বছর 4 মাসের কাছাকাছি। আপনি আমি একসাথে 83 বছর 4 মাস নফল ইবাদত করা সম্ভব না, একসাথে 83 বছর 4 মাস দান সদকা করা সম্ভব না, একসাথে 83 বছর 4 মাস কি বলে যে তাহাজ্জুদ পড়া সম্ভব না, একসাথে 83 বছর 4 মাস মানুষের সাথে ভালো ব্যবহার করা সম্ভব না। কিন্তু ওই লাইলাতুল কদরের একটা রাত যদি আপনি আমি ওই কাজগুলো করি, ওই দান সদকাগুলো করি, ওই নফল ইবাদতগুলো করি, ওই কোরআন তেলাওয়াতগুলো করি, ওই জিকির আজকারগুলো করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই 83 বছর 4 মাস ইবাদত করার সেই সওয়াব, ইবাদত করার সেই মর্যাদা, ইবাদত করার সেই সমান সওয়াব আপনাকে আমাকে মালিক বানাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাহে রমাদানের এই দিনগুলো, বাকি দিনগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। সিয়াম পালন করে আমরা যেন তাকওয়া নীতি অবলম্বন করে তাকওয়াবান হয়ে সর্বোচ্চ মুহসিন হিসেবে নিজেদেরকে পেশ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।